আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তারপরে কেমন দিনকাল যাচ্ছে আপনাদের? আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আর কি আমি কখনোই ভাবিনি যে আমি শেয়ার করব। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বা শেয়ার করা দরকার। আমি ভাবছিলাম যে আমার এটা একদম ব্যক্তিগত ব্যাপার, তো আমি এটা কখনোই আপনাদের কারোর সাথে শেয়ার করতাম না। তো আজকে আমি বাধ্য হলাম করতে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে। ঠিক আছে, আমার হাজব্যান্ড 2018 সালে, আমাদের বিয়ে হয়েছে 2015 সালের শেষে আর কি, অক্টোবরে। তাহলে ধরেন 16 সাল। সে 18 সালে একজনের প্রেমে পড়ে যায় অনেক বেশি, তাকে ছাড়া তার চলবে না। সে আর কি দিনের বেশিরভাগ সময় আর কি তাকেই লাগবে তার কাছে। ঠিক আছে, তাকেই লাগবে, তো তাকে ছাড়া তার এক সেকেন্ড চলবে না, তাকেই আনতে হবে, দিতে হবে। বাড়ির লোকজনও আমাকে বলতেছিল যে কেন আমি এরকম করতেছি, আমি তার একজন বউ হই, আমার দায়িত্বের মধ্যে পড়ে যে তাকে আমি এই জিনিসটাতে সাহায্য করি। কোন মেয়ে চায় বলেন যে তার স্বামীর দিনের বেশিরভাগটা সময় একজনকে দিতে হবে, দিবে, তাকে আমি তার কাছে এনে দেব। তারপরেও আমি ভাবলাম যেহেতু সবাই বলতেছে বা স্বামীর স্বপ্ন, স্বামী চাচ্ছে যেটা পেলে সে ভালো থাকবে, সুখে থাকবে, সেটা আমার দেওয়া উচিত। তো সেই রকম আর কি, যেমন ভাবা তেমন কাজ। তারপরে সবকিছু ব্যবস্থা করে গেলাম সেখানে, যার কাছে আমার স্বামীকে আর কি এনে দিতে হবে যাকে, সেখানে গেলাম, দেখলাম, পর্যবেক্ষণ করলাম, সবকিছু বুঝলাম যে আসলে একে দিয়ে আমাদের হবে কিনা বা চলতে পারবো কিনা সবাই একসাথে। আমাদের তো একটা বাজেটের ব্যাপার থাকে, তাই না? যে সংসারে একটা সদস্য বেড়ে গেলে মানুষের খরচও বেড়ে যায়। তারপরে সবকিছু হিসাব করে দেখলাম যে হয়তো বা কয়েকটা দিন কষ্ট হবে, তারপরে মানিয়ে নেওয়া যাবে, সে যদি ঠিকঠাক থাকে। তারপরে তাকে নিয়ে আসা হলো আমাদের বাসায়। আনার পর ওই 2-3 বার তাকে আর কি সেই আর যে স্পট থেকে, যে জায়গা থেকে আমরা তাকে নিয়ে এসেছিলাম, সেই জায়গায় তাকে পুনরায় আবার নিয়ে যাওয়া আসা করা লাগে। আবার আমরা যেখানে যাই চাকরির স্থলে, ও যেখানে চাকরি করে সেখানেও তাকে আমরা নিয়ে গেলাম। সকাল আপনার 7টা থেকে আমার স্বামী ওকে নিয়ে বেরিয়ে যায়, আসে হচ্ছে একদম রাত 8:30-9টায়। আমি সারাদিন সহ্য করি, বিশ্বাস করেন, আমি সারাদিন কষ্ট করে থাকি, সব কিছু সহ্য করি। কি করব এখন, স্বামীর স্বপ্ন তো সারাদিন সহ্য করি। এমনও গেছে সে রাত 11:30-12টার সময়ও চলে আসছে, ভালো কথা চলে আসতে, এরকম করে দিন যাচ্ছিল। সে কোথাও ঘুরতে গেলেই ওকে নিয়েই যাবে, যেতেই হবে। তার বন্ধুদের সাথেও যদি সে ঘুরতে যায় ওকে নিয়েই যাবে, আমাকে নিয়ে যাবে না। কিন্তু বাজারে গেলেও ওকে নিয়ে যাবে, হাসপাতালে গেলেও ওকে নিয়ে যাবে, অফিসে গেলেও ওকে নিয়ে যাবে, সবখানে ওকে নিয়ে যাবে, আমাকে কোথাও নিয়ে যাবে না। তারপরেও আমি বলছি যে ঠিক আছে, আমার একটা বাচ্চা আছে, আমি বাসায় থাকি, ওকে সময় দেই, বাচ্চাটাকে সময় দেই, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করি, খাওয়ানো, সব কিছু। তো আমাকে যদি বাচ্চাকে নিয়ে স্কুলে যাইতে হয়, অনেক সময় ও যদি আমাকে রেখে আসে, তো তারপরে ওকে নিয়ে যাইতে হবে। এরকম করে আমরা কয়েক জায়গায় বদলি হলাম। এরকম করে করে আমার বিয়ের বয়স এখন 10 বছর, আর ওর বয়স হচ্ছে 8 বছর। ঠিক আছে, যেহেতু 2 বছর পরে ওকে আনা হয়েছিল, 8 বছর। এখন হঠাৎ করে দেখতেছি আমার স্বামীর মন পরিবর্তন। ঠিক আছে, ওর মনের মধ্যে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। সেটা হচ্ছে ওর আর ওকে ভালো লাগতেছে না। ঠিক আছে, ওর আর ওকে ভালো লাগতেছে না। সে আবার আমার একজন নতুন সতীন আনতে চাচ্ছে, যাকে আবার সে পুনরায় ভালোবাসবো, অনেক যত্ন করবে, আদর করবে। আমাকে বলতেছে দেখো, এবার যাকে নিয়ে আসবো তাকে অনেক যত্নে রাখবো, কত ইতে রাখবো। এবার তো ওকে আনলে আমি বাসায় আসতে পারবো না, বুঝেন? সে নাকি বাসায় আসতে পারবে না। আবার বলতেছে সে নাকি তাকে কত যত্নে রাখবে, কত ভালোবাসা দিবে, কত কি। তো আমার কথা হচ্ছে, ছেলে মানুষেরা এমন হয় কেন? ঠিক আছে, আমি আসি, ভালো কথা, আমাকে রেখে সে আর একটা নিল, এখন সে পুনরায় আবার ওকে ভালো লাগতেছে না, এখন সে ওকে ত্যাগ করে দেবে, দিয়ে আবার সে পুনরায় আর একটা নিয়ে আসবে, আমার সতী নাকি যাকে বলে, যাকে দিন রাত 24 ঘন্টা সে সময় দেবে, যার জন্য সে আমাকে সময় দিতে পারবে না, বাসায় আসতে পারবে না, তো এইরকম আর কি। তা আমার কথা হচ্ছে যে বাসায় আসতে পারবে না, সময় দিতে পারবে না। তো আমার কথা হচ্ছে যে তুমি ওকে তাহলে কেন নিয়ে আসলা?
ওকে কেন নিয়ে আসলে আবার একে নিয়ে আসতেছো, আবার কয়েকদিন পর বলবা না যে আবার 7-8 বছর যাওয়ার পর বলবা না যে আমি একে আর রাখবো না, আমার আবার একজন লাগবে নতুন। তো আমার কথা হচ্ছে ছেলেরা ভালো হয়ে যায়, ঠিক আছে, এরকমটা ঠিক না। আমার সাথে সে পেরে উঠতেছে না, পারবে না, তো এখন সে আবার শুরু করে দিছে ওই রকম। তো আমার সাথে সে পারতেছে না, সে শুরু করে দিছে ওর সাথে এরকম। তো আমার কথা যে তুমি ভালো হয়ে যাও, আমি আজকে তোমাকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি এরকম করো না, তুমি হচ্ছে ভালো হয়ে যাও। আর হচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করো, তোমার 2টা মেয়ে আছে, মেয়ে জামাই হবে, তো তাদেরকেও তো দিতে হবে, তাই না? তো তাদের জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। সংসারে একটা লোক বাড়লেই একটা খরচ বেড়ে যায়, ঠিক আছে। সংসারে একটা পরিবারে যদি আমরা একটা ব্যয় বাড়িয়ে দেই তো একটা খরচ বেড়ে যায়।